তুমি কি আমার আকাশ হবে, মেঘ হয়ে যাকে সাজাবো আমার মনের মতো করে? তুমি কি আমার নদী হবে, যার নিবিড় আলিঙ্গনে ধন্য হয়ে তরিবেশে ভেসে যাব কোনো অজানা গন্তব্যের পথে? তুমি কি আমার জ্যোৎস্না হবে, যার মায়া জালে বিভোর হয়ে নিজেকে সঁপে দেব সকল বাস্তবতা ভুলে? ভরে যে দেখতে চাও রঞ্জন রশ্মিটা চেনো তো? বুক ভরে যে শ্বাস নিতে চাও, জানো তো অক্সিজেনের পরিমাণটা কত? এত যে কাছে আসতে চাও, কতটুকু সংযম আছে তোমার? এত যে ভালোবাসতে চাও, তার কতটুকু উত্তাপ সইতে পারবে তুমি? সিনথি, আমি জানি এটা তুই। কি করে বুঝলি? তোর পারফিউম, তুই আসার আগে তোর পারফিউমের গন্ধ আমার নাকে আসে। বুঝছি, তোকে ডগস করে পাঠানো লাগবে। আচ্ছা মাহিম, সেদিন তুই আমাকে কি যেন বলবি করে তো বললি না, আজকে বল। আজকে বলবো না দোস্ত, বাদ দে। কি এমন কথা যে দিনক্ষণ দেখে বলতে হবে? বল তো। দেখ, সব কথা সবসময় বলা যায় না। আর আমি যেটা বলতে চাই সেটা বলতে বিশেষ একটা পরিবেশ লাগবে। কেমন পরিবেশ? এই ধর, বসন্তের হাওয়া লাগবে, গাছে গাছে ফুল ফুটতে হবে, কোকিলা ডাকতে হবে, আর তুই একটা বসন্তী শাড়ি পরবি। তারপর তোর যে সিক্রেটটা আমাকে বলি বলি করেও বলা হয়নি সেটা বলবি। তারপর আমি আমার কথা তোকে বলবো, বুঝছিস? এতদিন শিওর ছিলাম না তাই তোকে বলিনি, বাট মাহিম, আই থিংক আই এম ইন লাভ। মানে? মানে আমি প্রেমে পড়েছি দোস্ত। প্রেমে পড়ছিস কার? জানি, জনি? ও আমাকে অনেকদিন ধরে ফলো করে, আর অনেকদিন ধরে আমার বাসার সামনে এসেও দাঁড়িয়েছিল বাইক নিয়ে। মাহিম জানিস, ও গতকাল আমাকে প্রপোজ করেছে। And আমি একদম শিওর ওই আমার সেই সিক্রেট অ্যাডমায়ারার। সিনথি, তোর ভালোর জন্যই বলতেছি, জনি একটা লাফাঙ্গা ছেলে, ও তোর সিক্রেট অ্যাডমায়ার হইতেই পারে। সিনথি, তুমি এখানে? আমি তোমাকে পুরো ক্যাম্পাস খুঁজতেছি, কই যাবা না? চল। সুন্দর জায়গা, আমি না এত সুন্দর জায়গা এর আগে কখনো আসিনি। তুমি এসেছিলে? আসছি তো কতবার। শোনো, এর চাইতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সত্যি নিয়ে যাবে? যাবো। প্রেম করার মজাই তো এটা। কি হলো, তুই আজকে ক্যাম্পাসে একা একা আসলি? আমি তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়াইছি। আমার জন্য আর অপেক্ষা করিস না। অপেক্ষা করবো না মানে? এই, তুই কি ক্যাম্পাসে আসবি না? আসবো, তবে তোর সাথে না, জনির সাথে। প্রেম করার জন্য এই ছেলেটা একদমই গুড চয়েস না, ছেলেটা ভালো না সিনথি। এখন কোনটা ভালো কোনটা খারাপ এটা কি আমার তোর থেকে শিখতে হবে? আমি না বুঝি না, তোরা আমাকে কি পেয়েছিস? একদিকে জনি বলে যে তুই ভালো ছেলে না, আবার তুই বলতেছিস যে জনি ভালো ছেলে না। একদিকে আমার বয়ফ্রেন্ড আর একদিকে আমার বেস্ট ফ্রেন্ড, কাকে চুজ করব? বুঝ, ও তোর ব্রেনটা ভালোই ওয়াশ করছে। দেখ, যে সিদ্ধান্তই নিস বুঝে শুনে নিস, জীবনটা কিন্তু তোর। হ্যাঁ, জীবনটাও আমার, সিদ্ধান্তও আমার। আর আমি যদি কোনো ভুলই করি সেটার মাসুলও আমি দিব। আসি। সিনথি, আসো আসো, এটা হচ্ছে কি আমাদের প্লেস। আমরা এখানে আড্ডাবাজি করি, বুঝছো? এই কন্টেন্ট টন্টেন্ট বানাই আর কি। তো আমাকে এখানে নিয়ে আসছো কেন? চলো আমার বাসায় যাই, দেরি করলে আবার মা রাগ করবে। কাকু, কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় দুইটা, তাড়াতাড়ি। যাবি আর আসবি? ভাই, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, আমি একটু যাই। হ্যাঁ, যাবি, যা। আমার ফোনে না তোমার একটা পিক তুলে দিবা? ফোনে তো আমার কত ছবি আছে, আবার কিসের ছবি? আর পাগল, এই ধরনের পিক না, ওই রকম পিক। ওই রকম পিক মানে? ছি, আমি ওই রকম ছবি দিতে পারবো না। তুমি বুঝতেছো না কেন? আমি তো তোমাকে লাভ করি না। আমি আমি একবার দেখে, প্রমিস, গড প্রমিস, আমি একবার দেখে ডিলিট করবি। আরে আমি তোমাকে বললাম আমি দিতে পারবো না। এই পাগল, তুমি বসো তো বেবি, বসো। এই যে দেখো, আমি তো এটাই দেখতে চাইছিলাম। ও আমার আমি তোমাকে এইসব অনেক লাভ করে, আমি তোমাকে এতটা, এই! আমি ওই পোলা না, ওই ভালো পোলা না, আমি অন্য জিনিস। আমি তোরে কি এখানে এমনি এমনি নিয়ে আসছে? তুই কি মনে করছিস ওই কবিতা ফবিতা আমি লিখছি? আমি দিই না এগুলা। তুই আমারে চিনস? আর কি তুই ভালো পোলা মনে করছস? এখন একদম চুপ। আমি যেরকম যেরকম বলবো ওরকম ওরকমই করবি।
সত্য একদিন প্রকাশিত হবে, প্রকৃত অপরাধীরা সাজা পাবেই। তোমাকে শক্ত হতে হবে। হাল ছেড়ে দিলে সবাই তোমাকে ভুল ভেবে নেবে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, তা নতুন করে শুরু করার প্রেরণা। তুই যে আমার জন্য এত কিছু করলি, আমি তো একা কিছু করিনি। আমার সাথে এমন কেন হলো? মানে আমার অপরাধটা কি যে আমার এমন শাস্তি পেতে হচ্ছে? আমি তো ভালোবেসেছিলাম আমার সিক্রেট অ্যাডমায়ারকে, যাকে আমি কোনোদিন দেখিনি। আমি কি তাকে কোনোদিন খুঁজে পাবো না? জেনে রেখো, তবু আমি ভালোবেসেছি।